হ্যালো বন্ধুরা, কিভাবে যে কোনো কাউকে মাত্র 90 সেকেন্ডের মধ্যে অ্যাট্রাক্ট করে তাকে ইমপ্রেস করতে হয়, এই ভিডিওটির পার্ট 1-এ আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে ফার্স্ট ইমপ্রেশনই হলো লাস্ট ইমপ্রেশন। তাই কারোর সামনে ভালো ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার জন্য আমাদেরকে 3টে স্টেপ খুব ভালো করে ফলো করার প্রয়োজন। এই 3টে স্টেপ হলো নাম্বার 1 মিটিং, নাম্বার 2 স্টেবিলাইজিং র্যাপোর্ট এবং নাম্বার 3 কমিউনিকেটিং। এই 3টে স্টেপই যে কোনো কাউকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। এই কারণেই এই ভিডিওটির পার্ট 1-এ আপনাদের সাথে মিটিং টেকনিক নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং ফার্স্ট মিটিংয়েই যে কোনো কাউকে নিজের উপর অ্যাট্রাক্ট করে ফেলার জন্য 5টি বেস্ট টিপস শেয়ার করেছিলাম। তো চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে মিটিংয়ের 5টি টিপসের সামারি একবার দেখে নেওয়া যাক, যাতে এই ভিডিওটি আপনার বুঝতে সুবিধা হয়। তো নাম্বার 1, মেক এ ওপেন বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাটিটিউড। নাম্বার 2, মেক এ আই কন্ট্যাক্ট। নাম্বার 3, গিভ এ জেনুইন স্মাইল। নাম্বার 4, গ্রিটিং। অ্যান্ড নাম্বার 5, লিন। তো এই ছিল 5টি বেস্ট টিপস ফার্স্ট মিটিংয়ে নিজেকে আকর্ষণীয়ভাবে কারো সামনে তুলে ধরার জন্য। যদি আপনি আগের ভিডিওটি না দেখে থাকেন এবং এই টেকনিকটি সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে কিংবা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের লিঙ্ক থেকেও আগের ভিডিওটি দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে স্টেপ 2 অর্থাৎ র্যাপোর্ট টেকনিকটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই স্টেপটি 3টি স্টেপের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই স্টেপেই আপনি অন্যদের সাথে মেন্টালি এবং ইমোশনালি ডিপ কানেকশন তৈরি করতে পারবেন, যার ফলে মানুষ আপনাকে সবার থেকে বেশি অ্যাট্রাকটিভ এবং স্পেশাল মনে করবে। আপনারা হয়তো জেনেই থাকবেন যে মানুষ ইমোশনাল জীব, অর্থাৎ আমরা ব্রেনের থেকে বেশিরভাগ সময় আমাদের মনের কথা শুনেই ডিসিশন নিয়ে ফেলি। আর র্যাপোর্ট টেকনিকটি আপনাকে অন্যের ইমোশন এবং ফিলিংসের উপর খেয়াল রেখে তার সাথে ইমোশনাল লেভেলে কানেক্টেড হতে সাহায্য করবে। সো স্ট্রংলি কারোর সঙ্গে র্যাপোর্ট টেকনিকটি তৈরি করার জন্য আমি আপনাদের সাথে বেস্ট কিছু হাইলি এফেক্টিভ টিপস শেয়ার করছি। নাম্বার 1, অ্যাটিটিউড। অনেক সময় যখন আপনি হয়তো ফ্যামিলি মেম্বার কিংবা ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন, তখন আপনার মনে হয় যে সে হয়তো ঠিক নেই, অর্থাৎ সে হয়তো স্যাড মুডে রয়েছে কিংবা রেগে রয়েছে। তখন আপনি তাকে জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার, তোমাকে অন্যরকম লাগছে, কিছু কি হয়েছে? তখন সে মিথ্যা স্মাইল দিয়ে আপনাকে হয়তো বলে, আরে না না, তেমন কিছুই না, যেটা আপনি সেই সময় মোটেই বিশ্বাস করেন না। এবং পরে গিয়ে আপনি সেটা বুঝতে পারেন যে হ্যাঁ, আপনিই ঠিক ধরেছিলেন। তাহলে এর মানে নিশ্চয়ই এমন কোনো কারণ তো রয়েছে যার কারণে আমরা সেটা বুঝতে পারি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে সামনের জন না বললেও আমরা কিভাবে বুঝে ফেলি যে সে ঠিক নেই? এর অ্যান্সার হলো তার অ্যাটিটিউড। কারণ আমাদের অ্যাটিটিউড ডাইরেক্টলি আমাদের মাইন্ডের ওপর এফেক্ট ফেলে, আর আমাদের মাইন্ড কানেক্টেড থাকে আমাদের বডির সঙ্গে। এর ফলে যদি আপনার অ্যাটিটিউডই অ্যাঙ্গার টাইপের হয়, অর্থাৎ আপনার মাথা সবসময় গরম থাকে, তাহলে আপনি না প্রকাশ করতে চাইলেও আপনার ফেসিয়াল এক্সপ্রেশন বা মুখের হাবভাব, ভয়েস টোন এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকে অন্যরা সহজেই সেটা ধরে ফেলবে, যা আপনাকে কখনোই র্যাপোর্ট টেকনিকটি তৈরি করতে দেবে না। তাই সবসময় চেষ্টা করুন আপনি বোর্ড, অ্যাংরি, ইমপেশেন্ট, রুড এইসব ধরনের নেগেটিভ অ্যাটিটিউড রাখার পরিবর্তে ওয়ার্ম, কনফিডেন্ট, সাপোর্টিভ, রিল্যাক্স এই ধরনের পজিটিভ অ্যাটিটিউড নিয়ে মানুষের সঙ্গে কথা বলুন। নাম্বার 2, আর্ট অফ সিঙ্ক্রোনাইজেশন। যদি আপনি ক্লাশ অফ ক্ল্যান্স খেলতে ভালোবাসেন, তাহলে আপনার তাদের সঙ্গেই ভালো জমবে যারা ক্লাশ অফ ক্ল্যান্স পছন্দ করে। যদি আপনি সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আপনি তাদের সঙ্গে হ্যাপিলি সময় কাটাতে পারবেন যারা মোটিভেশনাল ভিডিওস দেখে এবং লাইফে অনেকটা গ্রো করতে চায়। এরকমই আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে সিমিলার টাইপের লোকেরা সহজেই একজন আরেকজনের সঙ্গে কানেকশন বানিয়ে ফেলে। কিন্তু কেন? কারণ সাধারণত আমরা তাদের সঙ্গে কথা বলতে, সময় কাটাতে এবং কানেকশন তৈরি করতে পছন্দ করি যারা আমাদের মতোই হয়ে থাকে, অর্থাৎ যাদের ভাবনা চিন্তা, আইডিয়াস এবং পছন্দ অপছন্দ আমাদের সাথে ম্যাচ করে। আর সবসময় না হলেও বেশিরভাগ সময় আমাদের তাদের সঙ্গে ঠিক জমে ওঠে না যারা আমাদের ঠিক বিপরীত টাইপের হয়ে থাকে। এই কারণেই যদি আমরা মানুষের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করি এবং তাদের মতোই কিছু করি, তাহলে এটা তাদের সঙ্গে আমাদের কানেকশন তৈরি করতে অনেক সাহায্য করবে। তো আমি এখানে কোনো রকম থটস এবং আইডিয়াস নিয়ে কথা বলবো না, কারণ থটস এবং আইডিয়াস বেশিরভাগ মানুষেরই আলাদা আলাদা হয়ে থাকে। আমি এমন কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলবো যেগুলি সবার জন্য একই হতে পারে এবং যেগুলিকে সিঙ্ক করে আমরা সহজেই সামনের মানুষের সঙ্গে প্র্যাকটিক্যালি কানেক্টেড হতে পারবো। তো কারোর সঙ্গে সিঙ্ক করার জন্য আমাদের 3V ফর্মুলা ইউজ করতে হবে। এই 3V ফর্মুলার নাম্বার 1 অর্থাৎ ভিজুয়াল, নাম্বার 2 ভোকাল, নাম্বার 3 ভার্বেল। আমাদের মধ্যে সাধারণত 55% যা কমিউনিকেশন হয়ে থাকে সেগুলি সাধারণত ভিজুয়াল জিনিস থেকেই হয়, অর্থাৎ আরও ডিটেলসে বলতে চাইলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে। 38% কমিউনিকেশন ডিপেন্ড করে আমাদের ভয়েস টোনের ওপর, আর মাত্র 7% ডিপেন্ড করে আমাদের ভার্বাল কমিউনিকেশনের ওপর। ভার্বাল অর্থাৎ তার ওপর যে কথাগুলি আপনি বলেন বা যে শব্দ আপনি কথা বলতে ব্যবহার করেন সেই সমস্ত বিষয়গুলি। অর্থাৎ এর থেকে আমরা এটাই জানতে পারছি যে সবথেকে ইম্পর্টেন্ট হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, যেটা সিঙ্ক করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর বডি ল্যাঙ্গুয়েজ সামনের জনের সঙ্গে মেলানোর জন্য আপনি একটা সিম্পল টেকনিক ইউজ করতে পারেন, যাকে বলা হয় মিররিং। এখানে আপনার জাস্ট এইটুকুই করতে হবে যে কথা বলার সময় আপনি আপনার সামনের মানুষটির বডি ল্যাঙ্গুয়েজ হালকাভাবে কপি করতে থাকুন। যেমন যদি সে একদম স্ট্রেটভাবে বসে থাকে, অর্থাৎ মেরুদণ্ড সোজা রেখে কথা বলে, তাহলে আপনিও এমনটা করুন। যদি সে কথা বলতে বলতে নিজের হাতের ওপর হাত রাখে আর কিছুটা আপনার দিকে ঝুঁকে কথা বলতে থাকে, তাহলে আপনিও হালকাভাবে নিজের হাতের ওপর হাত রেখে তার দিকে অল্প ঝুঁকে কথা বলতে শুরু করুন।
তবে অবশ্য এটাও খেয়াল রাখা দরকার যে সে যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ সিঙ্ক করার চেষ্টা করছেন, তাহলে র্যাপোর্ট টেকনিকটি কোনোভাবেই কাজে লাগবে না, অর্থাৎ স্ট্রং কানেকশন বিল্ড হবে না। যেমন যদি সে জামার হাতা ঠিক করতে থাকে তাহলে আপনিও হাতা ঠিক করলেন, সে নিজের চুলের সাথে খেলা করতে করতে কথা বললে আপনি হয়তো সেরকম করার চেষ্টা করলেন, তাহলে সে সহজেই ধরে ফেলবে আর ভাববে যে কিছু তো গড়বড় রয়েছে, অর্থাৎ আপনাকে সন্দেহ করতে শুরু করবে। তো এবার আসা যাক সেকেন্ড ভি অর্থাৎ ভোকাল কমিউনিকেশনের ওপর। আপনার বলার ধরনের ওপরেই 38% কমিউনিকেশন নির্ভর করে, সেই কারণে বলার ধরন সিঙ্ক করাটাও খুবই গুরুত্বপূর্ণ। ভোকাল সিঙ্ক করার জন্য আপনি সবার প্রথমে সামনের জনের ভয়েস টোন সিঙ্ক করতে পারেন। যদি সে আপনাকে এক্সাইটেড টোনে কিছু বলে তো আপনিও এক্সাইটেড টোনে রিপ্লাই করুন। যেমন ধরুন আপনার একজন বন্ধু এসে আপনাকে বলল, আরে ভাই সাকসেস নেভার এন্ডের নতুন ভিডিওটি দেখলি, একদম কাজের কথা বলে মনটা ভরিয়ে দিল। তখন আপনিও এক্সাইটেড টোনে রিপ্লাই করুন, আরে হ্যাঁ ভাই একদমই ঠিক বলেছিস, এবার দেখ কিভাবে ছেলে মেয়ে সবাইকে ইচ্ছা মতো ইমপ্রেস করে ফেলবো। আবার যদি সে ইমোশনালি বলে, আরে ভাই সাকসেস নেভার এন্ডের নতুন ভিডিওগুলো দেখলি, একদম কাজের কথা বলেছে কিন্তু মনটা পুরো ভরিয়ে দিল, তখন আপনি তাকে রিপ্লাই করবেন, আরে হ্যাঁ ভাই একদম ঠিক বলেছিস, এবার দেখ না কিভাবে ছেলে মেয়ে সবাইকে ইচ্ছা মতো ইমপ্রেস করে ফেলতে পারবো। তো এইভাবেই আলাদা আলাদা ভয়েস টোনগুলিকেও সিঙ্ক করার চেষ্টা করুন। আর এরপর আপনি তার বলার ভলিউম আর স্পিডকেও সিঙ্ক করতে পারেন। যদি সে আস্তে আস্তে কথা বলে তো আপনিও আস্তে বলুন, আর এরকমই কথা বলার রিদিম ও পিচকেও সিঙ্ক করতে পারেন। সো এরপরেই আসে লাস্ট ভি অর্থাৎ ভার্বাল, যেটি মাত্র 7% ইউজ হয়ে থাকে, অর্থাৎ এটা অতটা ইম্পর্টেন্ট টপিক নয়, তো এটা নিয়ে আমরা পরে কখনো কথা বলবো। সো নাম্বার 3, কংগ্রুইটি। আমাদের সাথে এরকমটা প্রায়ই হয়ে থাকে, যে কোনো সিরিয়াল কিংবা মুভি দেখার সময় আমাদের কোনো ফেভারিট ক্যারেক্টার মারা গেলে আমাদের মন খারাপ হয়ে যায়, অনেকে তো কখনো কখনো কেঁদেও ফেলি। যদিও আমরা সবাই এটা জানি যে ওই কোনো কিছুই রিয়েল নয়, তাও আমরা ওই ক্যারেক্টারগুলির ওপর বিশ্বাস করে ফেলতে থাকি আর একদম রিয়েল ভাবতে থাকি। কিন্তু ভাবার বিষয় এটাই যে আমরা এমনটা কেন করি, আর ওই মুভি বা সিরিয়ালের ওপর ইমোশনালি কানেক্টেড কেন হয়ে থাকি। তো যাই হোক না কেন, এর কারণটা হলো কংগ্রুইটি। সেসব অ্যাক্টররা নিজেদেরকে কংগ্রুয়েন্ট রাখে, অর্থাৎ তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস টোন আর কথা বলার স্টাইল জেনুইন হয়, যার জন্য তাদের অ্যাক্টিং আমাদের রিয়েল আর বিশ্বাসযোগ্য মনে হয়। একইভাবে যদি আপনিও চান যে মানুষ আপনার সঙ্গে ইমোশনালি কানেক্টেড হোক, তাহলে আপনিও কংগ্রুইটি বজায় রাখুন। তার মানে এমনটা নয় যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে আপনি টেনশনে রয়েছেন বা ঘাবড়ে গেছেন, আর ভয়েস টোন থেকে মনে হচ্ছে আপনি কনফিডেন্ট রয়েছেন। কংগ্রুইটি রাখা মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস টোন আর ওয়ার্ডস, এই তিনটি জিনিসই কনফিডেন্ট থাকা দরকার। সো বন্ধুরা, এখনো পর্যন্ত আমি মোস্ট 3 ইম্পর্টেন্ট স্টেপসের মধ্যে মিটিং এবং র্যাপোর্ট এই দুটি স্টেপ এক্সপ্লেইন করলাম, আর তৃতীয় স্টেপটি হলো কমিউনিকেশন, যার মধ্যে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব যে লোকেদের সাথে আলাদা আলাদা সিচুয়েশনে কি ধরনের বা কেমন কথা বলা উচিত। অনেক লোক তো এটাই বুঝতে পারে না যে সে কি নিয়ে কথা বলবে, অর্থাৎ কয়েকটা কথার পরেই ব্রেন যাদের ফাঁকা হয়ে যায়, মানে বলার মতো আর কোনো টপিকই যারা খুঁজে পায় না, যারা বুঝতেই পারে না যে কি কথা বলে কনভারসেশনটা ইন্টারেস্টিং করে তোলা যায় আর সামনের মানুষটি তাকে ইন্টারেস্টিং মনে করে বা আপনি সহজেই পছন্দনীয় হয়ে উঠতে পারেন। তো যেহেতু এই পার্টটা একটু বড় আর খুবই ইম্পর্টেন্ট, তাই এই পার্টটিকে আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব। তো আপনি যদি কথা বলার জাদুকর হতে চান আর আমাদের পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলিকে কোনোভাবেই মিস না করে দিতে চান, তো এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন সম্পূর্ণ বিনামূল্যে। এর ফলে যখনই আমরা নেক্সট ভিডিওটি আপলোড করব আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে আমাদেরকে জানান। যদি ভিডিওটি আপনার একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধুদের সাথে সাথে আমাদেরকেও গ্রো করতে সাহায্য করুন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। সো ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।